आज 15 জুন। তো আজকে সানডে, আর আজ আমার দিদি চলে যাচ্ছে দিদির বরের সাথে ওর কোয়ার্টারে। তো সেই জন্য বাড়ির সবারই মোটামুটি মন খারাপ। তো আমরা দিদিকে স্টেশনে ছাড়তে যাব, তো সেই জন্য রেডি হয়ে নিচ্ছি। আমাদের বাড়ি থেকে আমি, মা, বাবা যাব। আর মিষ্টি থাকবে আমার মামার কাছে, মানে মিষ্টির দাদুর কাছে। আর মামা এসেছে, তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছি। আর মা মিষ্টিকে রোদের মধ্যে নিয়ে যাবে না, তো সেই কারণে মিষ্টি কিন্তু বাড়িতেই থাকছে। তো দেখো আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি, আর স্টেশনে এসে দিদিদের সঙ্গে দেখাও হয়ে গেছে। আর দিদি এত রাগ করেছে মিষ্টিকে আনেনি বলে, মাকে তো প্রচণ্ড বকেছে, কেন কি মাই মিষ্টিকে আনেনি। তো মা তো প্রচুর ঝাড় খেয়েছে। দিদিদের সাথে এসেছে দিদির শ্বশুর। তো আমরা এখন সবাই মিলে একসাথে রয়েছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি কখন ট্রেনটা আসবে। তো আমরা মোটামুটি অনেকক্ষণ 15-20 মিনিট আগে এসেছি, কেন কি একটু গল্প টল্প করা যাবে, অনেক দিন পর আবার দেখা হবে। সত্যি বলতে প্রচণ্ড গরম পড়েছে, মিষ্টিকে আনলে যে কী হতো সেটাই ভাবছি। তো কিচ্ছু করার নেই, বেরোতে তো হবেই। জামাইবাবু চলে যাবে, জামাইবাবু সেই জন্য মনটা কিন্তু খারাপ ছিল, আমি বুঝতে পেরেছি। আর সেই জন্য আমি আর দিদি কিন্তু সেটা আলোচনা করছিলাম যে জামাইবাবু হয়তো দূর থেকে কান্না করে আসলো। আর এই যে দেখো ট্রেনের সময় হয়ে এসছে, তো সেই জন্য লাগেজগুলো পারাপার করছিল এখান দিয়েই, কেন কি অত ভারী ভারী ব্যাগপত্র কিন্তু ওভারব্রিজ দিয়ে মানে পারাপার করতে গেলে কিন্তু বেশি সমস্যা হবে। তো আমরা কিন্তু এখান দিয়ে আসলাম, নিচ দিয়ে এসেছি। আর ওভারব্রিজটা ছিল অনেকটা দূরে, তো সেই জন্য কিন্তু এখান দিয়েই উঠে এসেছি। আর মা, তারপর আমার বাবা তো ওপারেই ছিল, তারপর দিদির শ্বশুর, ওরা সব ওভারব্রিজ দিয়ে এসেছে, কেন কি ওরা বয়স্ক মানুষ। আর দিদিদের ট্রেন কিন্তু চলে এসেছে, দিদিদের ট্রেনের সময় ছিল 11টা 45। দিদিদের সিট রিজার্ভেশন করাই ছিল, কেন কি এত গরমে তো ঠেলাঠেলি করে যাওয়া যায় না, যেহেতু দূরের রাস্তা, সেই জন্য রিজার্ভেশন করা ছিল। আর মা কিন্তু ওকে ঠেলে ঠুলে তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছিল, কেন কি ওদের কম্পার্টমেন্টটা একটু পেছনে ছিল, তো সেই কারণে। আর দিদি উঠে গেল ট্রেনে, আর দিদির মুখটা কিন্তু খুবই কষ্টদায়ক ছিল। ওর মানে বুঝতে পারছিলাম যে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু তো করার নেই, যেতে তো হবেই। তো যাই হোক, হাসি মুখেই গিয়েছে, সব ঠিকঠাকই ছিল। সব থেকে কষ্ট পেয়েছে আমার দিদি যে আমরা মিষ্টিকে নিয়ে যাইনি। তো এটাই বলছিল যে মিষ্টিকে তোমরা না আসতে, মিষ্টিকে অন্তত নিয়ে আসতে পারতে। তো সেটা মানে যাওয়ার পর আমি তো অন্তত ফিল করেছি যে না, মিষ্টিকে যে করেই হোক আনাটা উচিত ছিল আমাদের। তো দেখো ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে, আর আমি টাটা করে দিচ্ছিলাম। আর এই যে দেখো ট্রেনটা চলে যাচ্ছে, আমরা তিনজন মিলে এখন বাড়ির দিকে রওনা দেবো। তো এই যে দেখো আমি আর বাবা কিন্তু বাড়ি চলে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও।